বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ব্রাজিল শিবিরে উৎসবের আমেজ। নিউ জার্সিতে উদযাপন করা হচ্ছে সেলেসাওদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির ৬৭তম জন্মদিন। আজ জানাবো ব্রাজিল টিমের গেম চেঞ্জার এই কোচের কথা। গ্রামের এক সাধারণ কৃষক পরিবার থেকে বিশ্বের অন্যতম সফল ফুটবল কোচ হলেন তিনি। আনচেলত্তির জীবনটাই যেন অনুপ্রেরণার এক মহাকাব্য। আর এবার প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে প্রধান কোচ হিসেবে ডাগ আউটে দেখা যাবে নেইমারদের এই কোচকে। তবে বিশ্বকাপের সাথে আনচেলত্তির সম্পর্ক নতুন নয়। ১৯৯৪ বিশ্বকাপে ইতালির কোচ আরিগো সাচ্চির সহকারী হিসেবে ফাইনালের ডাগ আউটে ছিলেন তিনি। কাকতালীয়ভাবে সেই ফাইনালে প্রতিপক্ষ ছিল ব্রাজিল। আর এবার ৩২ বছর পর সেই ব্রাজিলকে বিশ্বকাপে নেতৃত্ব দিচ্ছেন কোচ আনচেলত্তি। আরও মজার বিষয় হলো, সেবার ইতালির ক্যাম্প যেখানে ছিল, এবার ব্রাজিলের ক্যাম্পও প্রায় একই অঞ্চলের নিউ জার্সিতেই। মাঠের বাইরের আনচেলত্তি একেবারেই ভিন্ন একজন মানুষ। রান্না করতে ভালোবাসেন, বন্ধু ও ফুটবলারদের নিজের হাতে রান্না করে খাওয়ানোর ইচ্ছা রাখেন। তার পছন্দের খাবারের তালিকায় আছে ইতালিয়ান খাবার পেলনটা, আর পাস্তা নিয়ে আছে তার রীতিমতো কড়া মতামত। আবার সমুদ্র তীরের জীবন তার এতটাই পছন্দ যে ব্রাজিলে এসে ভোরবেলা ক্যাপ পরে চুপি চুপি সৈকতে হাঁটতে বের হন। পাশাপাশি নতুন সংস্কৃতি জানার আগ্রহে সপ্তাহে ৪ দিন পর্তুগিজ ভাষাও শিখছেন এই কোচ। আনচেলত্তির সাফল্যের গল্পও অবিশ্বাস্য। ফুটবল ইতিহাসের একমাত্র কোচ হিসেবে ইউরোপের শীর্ষ ৫টি লিগেই ঘরোয়া শিরোপা জয়ের কীর্তি গড়েছেন ব্রাজিলিয়ান এই কোচ। চ্যাম্পিয়ন্স লিগে কোচ হিসেবে জিতেছেন রেকর্ড ৫টি শিরোপা, খেলোয়াড় হিসেবেও তুলেছেন ২ বার। শুধু তাই নয়, নিজের জীবন ও ফুটবল দর্শন নিয়ে লিখেছেন ৪টি বই, যা তাকে মাঠের বাইরেও অন্য এক ব্যক্তিত্বে পরিণত করেছে। ব্রাজিলের দায়িত্ব নেয়ার পর ইতিমধ্যেই দলটিকে নতুন আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছেন কোচ আনচেলত্তি। গত এক বছরে ৫৮ জন ফুটবলারকে সুযোগ দিলেও তার সবচেয়ে বিশ্বস্ত হয়ে আছেন ক্যাসেমিরো। ডাগ আউটে তার সবচেয়ে কাছের সঙ্গী ছেলে দাভিদে আনচেলত্তি। হেক্সা মিশনের স্বপ্নে বিভোর ব্রাজিল এখন তাকিয়ে আছে একজন কার্লো আনচেলত্তির দিকে। ভক্তদের আশা, হেক্সা জয়ে বিশ্বকাপের সোনালি ট্রফিটাও কি এবার তার হাত ধরেই উঠবে ব্রাজিলের হাতে। মিজান ফারাবি, দিগন্ত স্পোর্টস।